দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্লিটার রান্নাঘরে। আমি রাফিয়া আহমেদ। চলছে রমজান মাস। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার ডিশ তৈরি করে দেখাবো এবং আজকের রেসিপির গুরুত্বপূর্ণ পুষ্টি সম্পর্কীয় তথ্য জানাতে আমি আপনাদের সাথে আছি নুসরাত জাহান। আপু, আজ আমি দর্শকদের তৈরি করে দেখাবো চিকপি ইন ক্রিসপি বোল। রাফিয়া, এটা যেহেতু রমজান মাস, তাই আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমার মনে হয় জানা উচিত রমজান মাসে। যেমন যারা আমরা রোজা রাখি, সারাদিন ফাস্টিংয়ের পরে কিন্তু বডিতে একটা ডিহাইড্রেশন তৈরি হয়ে যায়। তাই আমার মনে হয় যে ইফতারের সময় আমরা প্রচুর পরিমাণে লিকুইড আইটেম, যে কোনো জুস আইটেম খেতে পারি, ফ্রুটস খেতে পারি, একটা প্রোটিন একটা আইটেম আমরা রাখলাম। এবং ডিনারে তো অবশ্যই একটু ভারী কিছু হলেও কিন্তু আমার মনে হয় খাওয়া উচিত। এটা দর্শকদের একটু মনে হয় মাথায় রাখো যে অনেকে মনে করে যে ডিনারে খুব লাইট কিছু খেলে হবে, বাট তা না। অ্যাটলিস্ট আমি প্রোটিন হিসেবে একটা সেদ্ধ ডিম অথবা চিকেন স্যুপ আমি খেতে পারি। এবং সেহরিতে অবশ্যই হাই ফাইবার খাবার খেতে হবে, কেননা হাই ফাইবার খাবারটা কিন্তু সারাদিনে খুব আস্তে 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 গ্লুকোজটা ভাঙে, যেটা সারাদিন আমাকে এনার্জি দিবে। হ্যাঁ, তো আপু আজকে আমি একটি মেক্সিকান ডিশ তৈরি করে দেখাচ্ছি। দর্শক, চিকপি ইন ক্রিসপি বোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন। তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 2টি, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, টমেটো কুচি 2 চা চামচ, মটরশুঁটি সেদ্ধ আধা কাপ, ছোলা সেদ্ধ আধা কাপ, আলু কিউব আধা কাপ, পানি পরিমাণ মতো, ফ্রেশ ক্রিম আধা টেবিল চামচ, গরম মশলার গুঁড়া সামান্য, রুটি 1টি, শসা কিউব আধা কাপ, লেমন ড্রাইন পরিমাণ মতো, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো, টক দই 2 টেবিল চামচ, লেবুর রস পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো। আপু, দর্শকরা তো দেখে নিল কি কি উপকরণ লাগছে। এখন আমরা রান্না শুরু করি। ক্রিসপি বোলটা আমি রুটি দিয়ে তৈরি করব। এটা একটি মেক্সিকান ডিশ, আমি আগেই বলেছি। তো ওরা কিন্তু টর্টিলাটা ভেজে একটা বোলের মতো তৈরি করে এবং ওটাতেই আমি চিকপিটা সার্ভ করব। খুব অল্প পরিমাণ তেল। আমরা বাসায় যেভাবে ছোলা রান্না করি ঠিক সেভাবেই আমরা এবার রান্না করব। এটা কিন্তু আমাদের ইফতারের খুব মজাদার একটা আইটেম। ছোলা বুট আমরা আসলে খুব গ্রেভি করে রান্না করি আলু টমেটো দিয়ে। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, কুচি কুচি করে কাটা। হ্যাঁ, মরিচ ফালি 2টি মরিচ দিলেই হচ্ছে। ভেজে নিব, নরম হলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আপু, তুমি এই চুলাটা ধরিয়ে দাও, আমি রুটিটা ভাজবো, সেই জন্য আমার ডুবো তেল লাগবে। আমি মশলা দিয়ে দিচ্ছি একে একে। আদা বাটা 1/2 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন, আর এখানে একটু মরিচের গুঁড়ো। আমি একটু কাঁচা মরিচ ইউজ করেছি, মরিচের গুঁড়োটা ইউজ করবো কম পরিমাণে, জাস্ট কালারের জন্য। এটা আমরা মুড়ির সঙ্গেও খেতে পারবো, তাই না ইফতারিতে? হ্যাঁ, মুড়ির সাথেও খেতে পারবো। লবণ, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, অর্ধেক পরিমাণ টমেটো নিয়েছি। মটরশুঁটি 1/2 কাপ। মটরশুঁটিটা আমরা কি আধা সেদ্ধ করা। ছোলা বুটের মতো কিন্তু মটরশুঁটিও খুব হাই ফাইবার। অন্তত রমজান মাসে কিন্তু আমাদের প্রতিদিনই হাই ফাইবার জাতীয় খাবার খাওয়া উচিত। মটরশুঁটি, ছোলা বুট, ফ্রুটস, প্রচুর পরিমাণে ফাইবার ইনটেক করতে হবে। আমি সিদ্ধ করে রেখেছি 1/2 কাপ পরিমাণ। খুব মাখা মাখা হবে এটা? হ্যাঁ, মাখা মাখা হবে। আমি একটু পানি অ্যাড করবো এতে, অল্প একটু। তার আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু আমি ঠিক একই সাইজে ভেজে নিয়েছি। টমেটো আলু প্রত্যেকটা একই সাইজের হবে, একটু ছোট ছোট কিউব করে। অর্ধেকটা আলু 1/2 কাপ পরিমাণ। আপনি তেলটা দিয়ে দাও চুলা। টর্টিলাটা আমরা ডুবো তেলে ভাজবো। হ্যাঁ, একেবারে ডুবো তেলে ভাজবো।
ছোলাতে একটু পানি দিচ্ছি, সামান্য, যেহেতু আমাদের সব কিছু কিন্তু সেদ্ধ করাই আছে। আপু একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুনের মতো। কোনো খাবারে আসলে ক্রিমটা ইউজ করলে মানে খুব গ্রেভি ভাবটা চলে আসে। হ্যাঁ, এবং স্মেলটাও কিন্তু খুব ভালো আসে। আমি আর একটু পানি দিয়ে এটা ঢেকে দিব। ঢেকে দাও। আপু দেখো ছোলাটা কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, আর এটা যেহেতু হাফ ডান করাই ছিল, তো আমার মনে হয় আর একটু হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটা সিদ্ধ হতে থাকো। আমরা কি মানে রুটিটাকে বা টর্টিলা যেটাকে আমরা বলছি, আমরা একদম আস্তই ভেজে নিব? আস্তই ভেজে নিব। এবং এইভাবে দর্শক দেখুন, আমার মনে হয় দর্শকের খুব কেয়ারফুলি এটা মনে হয় করা উচিত। হ্যাঁ অবশ্যই। আমি একটা বাটি দিয়ে নিচ্ছি ভারের জন্য, খুব আস্তে আস্তে আমরা এটা দিয়ে দিব। রাফি, এটা খুব অন্যরকম ভাবে ভাজা হচ্ছে, এটা আগে আমি আসলে কখনোই দেখিনি। এই যে গোল শেপটাই কিন্তু আমাদের বোল যে শেপ, আচ্ছা আচ্ছা, এটা তৈরি করবে। খুব অল্প আছে এটা ভাজতে হবে, কারণ একবারে দিলে এটা পুড়ে যাবে। লাইট ব্রাউন করে ভাজবো আমরা। একটু বাটিটা আমি উঁচু করে দিচ্ছি যাতে তেলটা মাঝখানেও চলে যায়। তো এটা একটু নেড়ে দিবে তুমি। আমাদের এটা থেকেও কিন্তু খুব চমৎকার চিজের ফ্লেভার আসছে, খুব চমৎকার। এটাকে আমরা আরেকটু ঢেকে দিব। হ্যাঁ, আরেকটু ঢেকে দাও। দেখো আপু, প্রায় লাইট ব্রাউন একেবারে হয়ে গেছে, এবং শেপটা কিন্তু গোল হয়েছে বাটির মধ্যে, তাই না? এক্সট্রা যে তেল আমরা সরিয়ে দিব। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন এটা টিস্যুর উপরে নিব। প্রতিটা আসলে ভাজা পোড়া জিনিস কিন্তু টিস্যুর উপরেই রাখা উচিত। দেখো কত সুন্দর বোলের মতো হয়ে গেছে, বোল শেপের। এটা আমি এই সাইডে নিয়ে আসি, দেখি ছোলাটা কত দূর হলো। আপ চুলাটা অফ করে দিচ্ছি, ছোলা হয়ে গেছে। আপু নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটা কি খুব পরিমাণ মতো দিতে হবে? হ্যাঁ, 1 চিমটি পরিমাণ। নেড়ে নিই, এবার নামিয়ে ফেলি। পুরোটা মশলাই কিন্তু গায়ে লাগা থাকতে হবে, খুব মাখা মাখা হতে হবে। তো আপু 3টা জিনিসই আমাদের তৈরি করে রাখতে হবে। এখন আমি যে সালাদটা করব এটা তৈরি করে ফেলি। সালাদের জন্য আমি শসা খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রমজানে তো আসলে এমনিতে ইফতারি টাইমে আমাদের সালাদ খাওয়া হয়। লেবুর খোসা কুচি, লেমন রাইন্ড। দর্শক অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না চলে যায়। পুদিনা পাতা কুচি, টক দই 2 টেবিল চামচ। এটা হ্যাঁ 2 টেবিল চামচ পরিমাণ টক দই সুন্দরভাবে মাখিয়ে নিব। এটি থেকে আমরা কোনো চিনি ইউজ করব? হ্যাঁ, একটু চিনি আর একটু লবণ ইউজ করব। একটু লেবুর রস, কিশমিশ। সালাদে কিন্তু আমরা কিশমিশ তেমন একটা খাই না, কিন্তু একটু দেওয়া হয়। হ্যাঁ, আমি এখানে কিশমিশ ইউজ করছি, তো এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে। আপু একটু লবণ এবং একটু চিনি দিতে হবে, খুব পরিমাণ মতো, একটু অল্পই দিব, মিষ্টি হবে না। ব্যাস হয়ে গেল। এখন আমি পরিবেশনের জন্য সাজিয়ে দিব।
প্রথমেই আমি টর্টিলাটা নিয়ে নিচ্ছি, যে ক্রিসপি বোল আমি তৈরি করেছি। এবার চিকপিটা, এর উপরে সালাডটা দিয়ে দিচ্ছি। গার্নিশের জন্য একটু গ্রিন চিলি। আপু, তৈরি হয়ে গেল চিকপি ক্রিসপি বোল। খুব চমৎকার লাগছে দেখতে, আমার মনে হয় খেতেও খুব মজা, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। তবে আমি দর্শকদের ছোট্ট করে আমি বলে নিচ্ছি, এটা যেহেতু আমরা রমজান মাসে ইফতারের জন্য আমরা চিন্তা করছি যে আমরা এটা আমাদের জন্য খুব ভালো একটা ডিশ হয়। যেহেতু এখানে ছোলা বুট আছে, মটরশুঁটি আছে, এটা কিন্তু দুটোই খুব হাই ফাইবার, যেটা আমাদের সারা দিনের যে ক্লান্তি সেটাকে কিন্তু অনেকখানি দূর করে ফেলবে। আর রমজানে যে আমাদের ডিহাইড্রেশনটা হয়, যে ফাইবারের দরকার হয়, অনেকটাই কিন্তু আমরা এই ধরনের ডিশ যদি আমরা ইফতারে খাই, আমার মনে হয় অনেকটা এনার্জি কিন্তু আমরা এখান থেকে পাবো এই ধরনের খাবার থেকে। অবশ্যই দর্শক, আশা করি ডিশটি আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি ও মরিচ ফালি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ, টমেটো কুচি, মটরশুঁটি সেদ্ধ, ছোলা সেদ্ধ, আলু কিউব, পানি ও ফ্রেশ ক্রিম দিয়ে ঢেকে দিন। ছোলা সেদ্ধ হলে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন। অন্য ফ্রাই প্যানে তেল দিন, ডুবো তেলে আস্ত রুটিকে ভেজে বাটির আকারে করে নামিয়ে নিন। এবার বাটিতে শসা কিউব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেমন রাইন, পুদিনা পাতা কুচি, টক দই, লেবুর রস, কিশমিশ, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে সালাদ তৈরি করুন। এবার ভাজা রুটির মধ্যে রান্না করা ছোলা দিয়ে এর উপর সালাদ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকপি অ্যান্ড ক্রিসপি বোল। গ্লিটার ক্লিন অ্যান্ড শাইন রান্নাঘরের আজকের রান্না তো শেষ হয়ে গেল। এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত্নের ব্যাপারটা তো আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই মাথায় চলো রাখতে হবে। আমরা দেখে নিই আমাদের গ্লিটার রান্নাঘরে আজকের টিপস। যে কোনো মাছ ভাজতে কড়াই থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকুন। মাছে পানি থাকলে তেল ছিটে আপনার গায়ে বা চোখে লাগতে পারে। সাবধানে কাজ করবেন, দূর থেকে নাড়ুন। দর্শক জেনে নিলেন টিপস। আপু, আজকে অ্যানি আমাদেরকে নতুন কোন জায়গায় কি রান্না দেখায়, চলো দেখি। অ্যানি আমাদেরকে অনেক মজার খাবার কি হতে পারে, এক এক জায়গার অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে। তো আজকে আমরা দেখে নেব আজকে আমরা কোন জায়গার কোন খাবারটা কতটুকু মজা হয়। চলো আমরা দেখে নিই। চলো দেখি। নুসরাত এবং রাফিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমি চলে এসেছি বান্দরবনের নীলাচল পর্যটন কেন্দ্রে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই, কিন্তু ঘুরে দেখার আগে যে কাজটি করতে হবে, 50 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করতে হবে। চলুন। দর্শক, এ এক অপরূপ দৃশ্য। যেদিকেই তাকাচ্ছি পাহাড় আর পাহাড়, আর এই জায়গাটা থেকে বসে দেখা যাচ্ছে বান্দরবন শহর। আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। দর্শক, নীলাচল ঘুরতে ঘুরতে আপনারা এখানে বিশ্রামও নিতে পারবেন। দেখেন কত সুন্দর বসার জায়গা। আমার মনে হয় এখানে বসে এক কাপ চা খাওয়ার মজাটাই অন্যরকম হবে।
ওয়াও দর্শক, পুরো শহর আর ওই যে দেখা যাচ্ছে একটা মন্দির, অপরূপ দৃশ্য। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি একটু একা একা দৃশ্যগুলো দেখি, আপনাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমি চলে এসেছি বান্দরবনের হলিডে ইন রিসোর্টে। আমার সাথে আছে এখানকার শেফ মোহাম্মদ জালালউদ্দিন। চলুন কথা বলা যাক তার সাথে। আমন্ত্রণ গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে, কেমন আছেন আপনি? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আজকে গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে দর্শকদের জন্য কি তৈরি করে দেখাবেন? আজকে আমরা তৈরি করব, এটাকে আমরা অলুয়া মাছ বলা হয়। আচ্ছা, অলুয়া মাছ। জি। এটা কি সামুদ্রিক? জি, সামুদ্রিক। এটা আপনার চিটাং, ঢাকা চিটাং ওখানে কম পাওয়া যায়। এটা আমাদের বান্দরবনের জন্য স্পেশাল করা হয় আর কি। বাহ। দর্শক, বান্দরবনের একটা স্পেশাল মাছ অলুয়া মাছ। আজকে এই মাছের রেসিপি থাকছে আপনাদের জন্য। তৈরি করি। আমাদের তৈরি করার জন্য কি লাগছে? আমাদের তৈরি করার জন্য এটা এখন আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করবেন মাছগুলোকে। জি। আদা 4 চামচ আদা বাটা দেব এখানে, রসুন বাটা হাফ টিস্পুন। হাফ টিস্পুন। এখানে কতটুকু মাছ নিয়েছি আমরা? আমরা এখানে 250 গ্রাম মাছ নিয়েছি। এখানে দেব আমরা শুকনো মরিচের গুঁড়া আদা 4 চামচ। হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু কালারটা সুন্দর। আধা চা চামচ দেওয়া হয়েছে। দেব লবণ, দেব আমরা স্বাদ মতো। সাদা গোলমরিচের গুঁড়া আদা 4 চামচ। এখানে আছে আপনার মাস্টার পেস্ট আদা 4 চামচ দিলাম। হালকা করে তেল দিতে হবে, অল্প পরিমাণ তেল দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আমরা এখন মেরিনেট করব। মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মিক্স করে নিচ্ছি। এই মাছটা দিয়ে আরো কি মানে ফ্রাই করা ছাড়া আর কি করা যায়? আপনারা এখানে কি করে থাকেন হলিডে? আমরা হলিডে ইনে এটা ফ্রাই করি। ওটা আপনার যদি কারি বা বোনা করা হয়, ওটা মানে ফ্রাইয়ের মতো টেস্ট হয় না। আচ্ছা দর্শক, আমরা আগে থেকেই তেলটা একটু গরম করে নিচ্ছি। একদম ডুবো তেলে ভাজতে হবে। হয়ে গেছে। আমরা কি করব এখন? এখন আমরা এখানে হালকা পরিমাণে ডিম দেব। আচ্ছা, পরিমাণ মতো। পুরোটা লাগছে না? পুরোটা লাগবে না আমাদের। দর্শক, একটা ডিমের অর্ধেক দিয়ে দিচ্ছি আমরা এখানে। একটা ডিমের অর্ধেক দিলেই। ডিম দেওয়া হলো। এখন আমরা কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে ময়দা দেব 1 চা চামচ। 1 চা চামচ ময়দা দেওয়া হচ্ছে। শেফ, তেল গরম হয়ে গেছে, আমরা এখন ফ্রাই করতে পারি। আমরা এখন ফ্রাই করব। এখন গ্লাস পরে ছাড়বো ওটাকে। একটু সাবধানে দিতে হবে যেন একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে না যায়। বাহ, অলরেডি কালার চলে এসেছে। আমি আপনাকে হেল্প করি শেফ।
আপু আমাদের অলুয়া মাছ ফ্রাই হয়ে গেছে, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, মজাদার অলুয়া মাছের ফ্রাই, নিশ্চয়ই এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তাড়াতাড়ি বান্দরবন চলে আসুন এবং এখানকার যে আঞ্চলিক খাবার আছে তা খেয়ে যাবেন। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিটার রান্নাঘর অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।